একটা রাস্তার কুকুরও শিক্ষা দিয়ে দিল যে মানুষ স্বার্থপর হয়, মানুষ বিশ্বাসঘাতকতা করে, কিন্তু একটা পশু কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। তো এটাই আজকে প্রমাণটা পেলাম। খুবই দুঃখজনক ঘটনা। চলো, ও খুব ক্ষুধার্ত, ওকে আগে একটুখানি খেতে দিয়ে নিই। যেন একটা ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে, যেহেতু একটা বাচ্চা আছে, তো সেই জন্য আমরা এই সুন্দরীকে রাখতে পারিনি। 4-5 বার গ্রামে ফেলে আসার পরেও ও চলে এসছে কোনো এক কারণে। কিন্তু তারপর আরও 10-15 দিন হয়ে গেছে, ও কিন্তু আমাদের বাড়িতে ছিল না। 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে ওকে রেখে আসা হয়েছিল, এবং মাঝে মধ্যে আমার হাজব্যান্ড দেখে আসতো ও বাধা আছে। কিন্তু আজ হঠাৎ দুপুরবেলায় ওর আগমন, এবং ওর আসার সাথে সাথে আমাদের পা জড়িয়ে কী যেন একটা ওর ভাষায় বলতে চাইছে যে ওর অনেক কষ্ট হয়েছে, ও আমাদের কাছেই থাকতে চায়। ওর কষ্টটা কী যে মানে নমস্কার করছে, ওর যেই আবেগপ্রবণ যেই ব্যবহারটা পেয়েছি, অনেক কাঁদিয়েছে জানো। যে ও একটা পশু হয়ে ও অনেক কিছু বোঝাতে চাচ্ছে। একটা মানুষ স্বার্থপর হতে পারে, কিন্তু একটা পশুকে একদিন খেতে দিলে সে কখনো স্বার্থপরতার মতো কাজ করে না। কেন ওকে না রাখার একটা কারণ ছিল, যেহেতু আমরা কলকাতায় যাই তখন ওকে কে দেখবে, সেই কারণেই ওকে অনেক বাচ্চাদের মাঝেই রেখে আসা হয়েছিল। কিন্তু জানি না ও কেন আবার ফিরে আসলো। আর তারপর ও এমনি যেদিন প্রথম আমাদের বাড়িতে এসেছিল সেদিন ছিল সোমবার, আর সেদিন সন্ধ্যাবেলায় আরও ছোট ছিল ও, তখন এসেছিল। তো ওকে আমি 2টো বিস্কুট খেতে দিয়েছিলাম এবং একটা ঘরের মধ্যে ওকে রেখেছিলাম। কিন্তু সেদিন সারা রাত ও ঘুমিয়েছিল, তারপর থেকে আমাদের বাড়ি থেকে আর যায়নি। কিন্তু ও হয়তো বা কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছুর জন্য আমাদের কাছে এসছে, এটাই এখন ভাবছি জানো। আর ওর জন্য একটা ঘর বানানো হয়েছিল, সেটা তো পুড়িয়ে ফেলেছি ও নেই বলে। তারপর আজকে আবার ওকে একটা ঘর বানিয়ে দিলাম, আর এসে যেন ওর ঘরটাও খুঁজছিল খাওয়া দাওয়ার পরে। তো তাই জন্য আরও একটা ঘর ওকে বানিয়ে দিলাম, আর ঘরটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওকে সুন্দর করে একটা জামা পরিয়ে দিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর ওর নাম কিন্তু